আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। শাবনূরের নাম ব্যবহার করে ত্রাণের নামে টাকা তুলে প্রতারণা। অভিমান ভুলে জায়েদ সানির প্রজেক্টে ফিরলেন মৌসুমী। শাবনূরের নাম ব্যবহার করে ত্রাণের নামে টাকা তুলে প্রতারণা। ৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। একটা সময় শাবনূর সিনেমায় থাকা মানেই সিনেমা সুপারহিট। সালমান শাহ শাবনূর জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছিলেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। এখন পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সম্প্রতি ঢাকায় ছবির সফল অভিনেত্রী শাবনূরের নাম ও ছবি ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা তুলেছে প্রতারকরা। আর এই খবর শাবনূরের কানেও পৌঁছে গেছে। প্রতারকদের হুঁশিয়ারি দিয়েছেন নায়িকা, পাশাপাশি তাদের ফাঁদে পা না দিতে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। শাবনূর তার ফেসবুক আইডিতে লিখেছেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি এমন আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে। আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন। প্রতারকদের হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। আমি কখনোই চাই না আমার কারণে কারো ক্ষতি হোক, কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। অনুরাগীদের উদ্দেশ্যে নায়িকা লিখেছেন, আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন শাবনূর। কিন্তু তিনি সরব হওয়ার অনেক আগে থেকেই শাবনূরের নাম ব্যবহার করে অনেকে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলেছে। এ প্রসঙ্গে শাবনূর আগে জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে আমি খুব বিরক্ত। দীর্ঘদিন শুনে আসছি আমার নামে ফেসবুকে অনেকে আইডি খুলেছেন। আমার নাম ভাঙিয়ে অর্থনৈতিক সুবিধা আদায় সহ নানা ধরনের অনৈতিক কাজ করছেন। এমনকি ইউটিউব চ্যানেল চালুর পর সেখানে আপলোড করা ভিডিও পোস্ট করে কপিরাইট করে নিচ্ছে তাদের মাধ্যমগুলো। আমার চ্যানেলের ভিডিও নিয়ে উল্টো আমাকে কপিরাইট ক্লেম দিচ্ছে। এসব অসাধু ব্যক্তিকে সতর্ক বার্তা দিয়েছি লাইভে। প্রথমবার সাবধান করেছি, না শোধরালে শিগগিরই আমি আইনি পদক্ষেপ নেব। অপরদিকে অভিমান ভুলে জায়েদ সানির প্রজেক্টে ফিরলেন মৌসুমী। গত এক মাস ধরে গণমাধ্যমের শিরোনাম ছিল ওমর সানি মৌসুমী জায়েদ খান কাণ্ড। মিডিয়া পাড়ায় গুঞ্জন ছিল বিচ্ছেদ হতে চলেছে ওমর সানি মৌসুমী দম্পতি সংসার। এমনকি সানি নিজেও অভিযোগ করেছিলেন জায়েদ সংসার ভাঙার চেষ্টা চালাচ্ছে। তবে এসব আলোচনা এখন শুধুই গুঞ্জন। ঝামেলা মিটিয়ে সানি মৌসুমী এক হয়ে গেছেন, যদিও এরপরও মৌসুমীর মনে অভিমানী মেঘের ছায়া দেখা যাচ্ছিল। সেটা তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এবার সবাইকে চমকে দিয়ে জায়েদ খান ও ওমর সানির সিনেমা দিয়েই কাজে ফিরলেন মৌসুমী। সিনেমার নাম সোনার চর, যেটা শুটিং সিংহভাগ শেষ। মৌসুমীর ডাবিং বাকি ছিল, সেটাই তিনি গত ২৯শে জুন সেরে নিয়েছেন। সোনার চর সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আর তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, যিনি লাঠিয়ালের ভূমিকা অভিনয় করেছেন। জায়েদ খান রয়েছেন মুক্তিযোদ্ধার চরিত্রে, তার সঙ্গে আছেন নবাগত স্নিগ্ধা। ডাবিংয়ে ফিরে চিত্রনায়িকা মৌসুমী জানিয়েছেন, অনেকদিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। সোনার চর একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা, দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবে। প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের গল্পে নির্মিত হয়েছে সোনার চর। গেল বছরের সেপ্টেম্বরে শুটিং শুরু হয়েছিল। এখন কেবল জায়েদ খান ও স্নিগ্ধার 4টি গানের চিত্রায়ন বাকি রয়েছে। শিগগিরই সেগুলো সম্পন্ন করে মুক্তির জন্য প্রস্তুতি শুরু করবেন নির্মাতা প্রযোজকরা।